সালাতের অনেক নিয়মকানুন নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের গ্রন্থে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। অথচ আমরা এই সালাতের ব্যাপারে অনেক মতবিরোধপূর্ণ মাসলা পেয়ে থাকি, যে মাসলাগুলো নিয়ে আমাদের সমাজে কিছু সমস্যা তৈরি হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে যেটা স্পষ্ট বোঝা যায় সেটা হলো, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই সালাত আদায় করো। তার মানে সালাতের এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, বিষয় রয়েছে, যে বিষয়গুলো আসলে মতবিরোধের কোনো মতবিরোধের দোহাই দিয়ে সে বিষয়গুলো আসলে ত্যাগ করার কোনো বা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সেই বিষয়গুলো হলো গুরুত্বপূর্ণ 8টি ওয়াজিব এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে 14টি রোকন সালাতের, 14টি রোকন এবং 8টি ওয়াজিব। তাহলে মোট 22টি সালাতের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন এই হাদিসের মাধ্যমে। এরপরে যে বিষয়গুলো মুস্তাহাব, সুন্নাহ, নফল রয়েছে, এগুলো বিষয় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে যতদূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ মুস্তাহাব আমলগুলো, সেই পয়েন্টগুলো ধরে নেবে, সে অবশ্যই তত উত্তম কাজ করবে, তার ইবাদত তত আরও জাঁকজমক হবে, সৌন্দর্যমণ্ডিত হবে। এটাই সত্য। কিন্তু যে বিষয়গুলো ছুটে যাবে, যে বিষয়গুলোর কারণে সালাত হবে না, সে বিষয়গুলো মোট 22টি। আমি এই বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দেব, আর এই বিষয়টি সবারই মনে রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। 14টি আরকান অর্থাৎ রোকন এবং 8টি ওয়াজিব। আরকান এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য তেমন কিছু নয়। যদি রোকন ছুটে যায় অর্থাৎ আরকান যদি ছুটে যায়, সালাত বাতিল হয়ে যাবে, ওয়াজিব ছুটে গেলেও সালাত বাতিল হবে। কিন্তু এই দুটো আলাদা করার কারণ হলো, ওয়াজিব সংশোধন করার নিয়ম আলাদা এবং রোকন ছুটে গেলে তা সংশোধন করার নিয়ম আলাদা। দুইটা আলাদা নিয়মে শুধরাতে হয়, এই কারণেই এই বিষয়টি পার্থক্য করা হয়েছে। আমি 14টি আরকান সমূহ বলবো। 1 নম্বর হলো, প্রত্যেকটা মুসলিমের অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করবে তার সামর্থ্য অনুযায়ী তাকে সালাত দাঁড়িয়ে আদায় করতে হবে। তার যদি সামর্থ্য থাকে, সে যদি বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। অসুস্থ ব্যক্তির জন্য শুধু এই রোকনটি রহিত হবে, তার জন্য এটা মওকুফ হবে। কিন্তু সুস্থ ব্যক্তির জন্য দাঁড়ানো সালাত আদায় করা ফরজ। সে বসে সালাত আদায় করলে তার সেই সালাত হবে না, কবুল করা হবে না। এটা হলো প্রথম রোকনের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো তাকবীরে তাহারিমা দেয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা যে সালাতটি শুরু করি, এটাও রোকন। এটা যদি কারোর ছুটে যায়, কেউ যদি ভুলে যায়, তার সালাত বাতিল, তার সালাত হবে না। 3 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। অর্থাৎ এই বিষয়টি মতবিরোধ তখনই হয়েছে যখন জামাতের ক্ষেত্রে আমরা এটা নিয়ে গিয়েছি। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন যে সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। এটা মূলত ব্যক্তিগত ক্ষেত্রে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। জামাতের ক্ষেত্রে অনেক হাদিস রিফার করা হয়েছে, গবেষণার বিষয় রয়েছে, সেখানে গবেষণাও হয়েছে। তবে সর্বসম্মতিক্রমে সূরা ফাতিহা পড়া হলো উত্তম এবং এটা রিস্ক মুক্ত, ইমামের পিছনে। কিন্তু তারপরেও যখন ইমাম জোরে তেলাওয়াত করবে তখন বিষয়টি আরও গবেষণার অবকাশ থেকে যায়।
কিন্তু ইমাম যখন আস্তে তেলাওয়াত করবে তখন সবার জন্যই উত্তম হবে রিস্ক মুক্ত সূরা ফাতিহা পড়ে নেওয়া। যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনাতে জানবো। এটা হলো পয়েন্ট যে প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে অর্থাৎ যখন সে সালাত আদায় করবে, একাকী হোক যেভাবে হোক সালাত আদায় করবে, তখন তার এই সূরা ফাতিহা পড়বে। এই ব্যাপারে আমাদের কোনো মতবিরোধ নেই, সূরা ফাতিহা পড়তে হবে সবাই। এবং 4 নম্বর হলো রুকু করা। এটাও আমরা জানি, এই রুকু যদি কারোর ছুটে যায় তাহলে তার সালাত হবে না। 5 নম্বর রুকু থেকে উঠে খাড়া হওয়া মানে স্থির হওয়া, এটা রুকন। মানে অনেকেই আমরা দেখতে পাই, এটা কিন্তু এই ত্রুটিটা কিন্তু আমরা উপলব্ধি করি, বা আমাদের সমাজে অনেক মুসল্লি এরকম সালাত আদায় করে, রুকু করে মানে সালাতে মনে হয় যে ব্যাঘাত দিতে আসছে, রুকু করে, রুকু থেকে উঠে আবার দ্রুত সিজদায় চলে যায়, স্থির হয় না। এটা সালাত বাতিলের মূল কারণ, এটা মৌলিক কারণ যে তার রোকন ছুটে যাবে, এটা রোকনের অন্তর্ভুক্ত। রুকু থেকে উঠে খাড়া হতে হবে, স্থির হতে হবে, এবং কমপক্ষে বলতে হবে রব্বানা লাকাল হামদ, এটা পড়া ওয়াজিব। এরপরে সিজদা করা এবং সিজদা থেকে উঠে বসা, এটাও কিন্তু আমরা গাফিলতি দেখি। সিজদা থেকে ধীর স্থিরভাবে উঠে আমরা বসি না, দ্রুত আবার সিজদায় চলে যাই। যারা এরকম করে তারা কিন্তু এই রুকুনটা মিস করে ফেলে, আর এর ফলে কি হবে, সালাত টোটালি বাতিল হয়ে যাবে। এটা গেল 7 নম্বর। 8 নম্বর 2 সিজদার মাঝে বৈঠক করা, বসা, এবং শেষ তাশহাদু পাঠ করা, এটাও রোকন। তাশহাদুর শেষ বৈঠক, এটাও রোকন। উক্ত তাশহাদু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, এটাও রোকনের অন্তর্ভুক্ত, মানে শেষ বৈঠকে। এরপরে 2 সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ করা, এবং সমস্ত রুকুনে ধীরতা ও স্থিরতা অবলম্বন করা, এবং 14 নম্বর আরকানের মাঝে তরতিব ও পর্যায়ক্রম, অর্থাৎ এটার পর্যায়ক্রম ধারাবাহিকতা বজায় রাখা। এটা হলো 14টা আরকান। এই আরকান যদি কারো ছুটে যায় সলাতের মধ্যে, তাহলে তার সেই সলাত বাতিল হবে। এটা শুধরানোর নিয়ম হলো, এই আরকান যেটা ছুটে যাবে সেটা আপনাকে আদায় করতে হবে। তাকবীর ছুটে গেছে, তাকবীর দিয়ে আবার সলাত শুরু করতে হবে। রুকু ছুটে গেছে, রুকু আপনার আদায় করে দিতে হবে। এরপরে সহসিজদার মাধ্যমে সলাত শেষ করতে হবে। এটা হলো আরকান ছুটে যাওয়ার নিয়ম। আরকান ছুটে গেলে এটা শুধরানোর নিয়ম, অর্থাৎ রোকন। তাহলে রোকন ছুটে গেলে আমাদের কি করতে হবে, ওই রোকনটা আদায় করতে হবে যেটা ছুটে গেছে, এবং সহসিজদার মাধ্যমে সেটা শেষ করতে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায়, আমরা ওয়াজিব সম্পর্কে আগে জেনে নিই। 8টা ওয়াজিব কি? 1 নম্বর হলো তাকবীরে তাহারিমা ছাড়া সমস্ত তাকবীর। তাকবীরে তাহারিমা হলো রোকন, আর সমস্ত তাকবীর অর্থাৎ সালাতের মধ্যে যতগুলো তাকবীর রয়েছে এগুলা কি ওয়াজিব, একটাও ছুটা যাবে না, ছুটে গেলে ওয়াজিব ছুটে যাবে, আর সালাত বাতিল। ওয়াজিব ছুটে গেলেও সালাত বাতিল। 2 নম্বর রুকুর তাসবিহ, অর্থাৎ রুকুতে যে তাসবিহ পড়ি আমরা, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার পড়তে হবে। এই তাসবিহ ছুটা যাবে না, আরও অনেক তাসবিহ আছে। এরপরে 3 নম্বর ইমাম ও একাকী নামাজের জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা, এটা গেল 3 নম্বর। 4 নম্বর সকলের জন্য রব্বানা ওয়ালাকাল হামদ বলা, সকলের জন্যই রব্বানা ওয়ালাকাল হামদ, এটা সকলেই বলবে। এবং 5 নম্বর সিজদার তাসবিহ পাঠ করা, সিজদাতে তাসবিহ পাঠ করতে হবে। 6 নম্বর 2 সিজদার মাঝে দোয়া পড়া, যেটা আমরা পড়ি আল্লাহুম্মা গফিরলি, কমপক্ষে আল্লাহুম্মা গফিরলি পড়তে হবে। রব্বি গফিরলি পড়লেও হবে, আল্লাহুম্মা গফিরলিও পড়লে হবে। এটা কিন্তু ওয়াজিব, অর্থাৎ 2 সিজদার মাঝে যে দোয়া পড়ি এটা আল্লাহুম্মা গফিরলি, এটা ওয়াজিব। এটা যদি ছুটে যায় সালাত বাতিল। এবং 7 নম্বর প্রথম তাশহুদ, মানে আত্তাহিয়াতু লিল্লাহি, এই তাশহুদ, এটাকে তাশহুদ বলা হয়, এটা পড়া। 8 নম্বর তাশহুদের প্রথম
বৈঠক, এই বৈঠক করতে হবে, এটাও ওয়াজিব। অর্থাৎ আমরা যে 4 রাকাত সালাত বিশিষ্ট রাকাতে আমরা যে তাশাহাদু করি 2 রাকাতে, সেটা করতে হবে। এই বৈঠকটা না করলে, এই বৈঠক ছুটে গেলে আপনার ওয়াজিব ছুটে যাবে, সালাত হবে না। এখন এই ওয়াজিব ছুটে গেলে আপনি কি করবেন? এই ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে অবশ্যই সহসিজদার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ওয়াজিব ছুটে গেলে সেটা আদায় করা লাগবে না। ওয়াজিব যদি কারো ছুটে যায়, কারো যদি তাকবীর ছুটে যায় মাঝখানে, কারো যদি সুবহানা রব্বিয়াল আজিম, তারপরে সুবহানা রব্বিয়াল আলা, তারপরে যে আল্লাহ রব্বানা লাকাল হাম যদি ছুটে যায়, এগুলো কি ওয়াজিব, তাহলে এগুলো আদায় করা লাগবে না। কিন্তু আপনাকে সালামের পূর্বে সহসিজদার মাধ্যমে আদায় করতে পারেন, এবং অথবা সালামের পরেও 2টা সিজদা দিয়ে দিলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এখানে 8টি রোকন, 14টি রোকন এবং 8টি ওয়াজিব। এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষ মনে না রাখি, খেয়াল না রাখি এবং এর নিয়ম যদি না জানি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সালাত বরবাদ। তাহলে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, মূলত এই ইঙ্গিত দিয়েছেন এই দিকে। এই 14টি রোকন মুহাদ্দিসগণ যেভাবে বের করেছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, তার কথার মাধ্যমে, আমলের মাধ্যমে এগুলোর গুরুত্ব এসে গেছে, যে এগুলো রোকন আর এগুলো ওয়াজিব। এগুলো কিন্তু মুহাদ্দিসিনরা কুরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে বের করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মূলত এইদিকে ইঙ্গিত করেছেন যে সালাত হবে না আমার পদ্ধতি ছাড়া, আমার এই নিয়ম ছাড়া সালাত হবে না। অতএব তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করো, করতে দেখো, ঠিক সেভাবে আদায় করো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সালাতের অনেক নিয়ম বা অনেক বিষয়গুলো সাহাবীরা ফলোই করতে পারে না। যে বিষয়গুলো এক একজন সাহাবী এক এক রকম বর্ণনা করেছেন, যে হাদিসগুলো নিয়ে মুহাদ্দিসগণদের মধ্যে মতবিরোধ হয়েছে, আর সেগুলো হলো সবই নফল, সুন্নাহ, মুস্তাহাব, ওয়াজিব, রোকন, এগুলো একটাও না। আর এইগুলা নিয়েই কিন্তু আমাদের সমাজে মতবিরোধ, বাধার সৃষ্টি, সমাজে দলাদলি। অতএব এগুলো নিয়ে যদি আমরা দলাদলি করি, তাহলে অবশ্যই কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের হিসাব দিতে হবে। আমাদের মূল টার্গেট থাকবে কি? এই রোকনগুলো এবং ওয়াজিবগুলা কি শুধরে নেওয়া। আমি যে রোকনগুলা বললাম, এর মধ্যে কোথায় রফুল ইয়াদাইনের হাদিস আছে, কোথায় এর হাদিস মানে এটা করা লাগবে না সেটা আছে, কোথায় আমিন জোরে বলতে হবে, কোথায় আস্তে বলা লাগবে, কোথায় এই আপনার বুকে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, কয়টা পয়েন্ট আছে? একটাও নেই। এর মধ্যে একটাও ওয়াজিবও নেই, রুকুনও নেই। কিন্তু আমরা এইগুলো নিয়ে কি দলাদলি করেছি। তাহলে গুরুত্বপূর্ণ, আমরা মূল বিষয় না জেনে অন্য অন্য বিষয়গুলো লাফালাফি করেছি এবং নিজেদের মধ্যে মতবিরোধ করেছি। এগুলো বিষয় আসলে আমাদের উৎসাহ দেওয়ার অবকাশ আছে, যে এটা সুন্নাহ, এটা করলে অবশ্যই তুমি নেকি পাবে, এতটুকু অবকাশ আছে। এগুলো বিষয় নিয়ে মতবিরোধ করা ইসলামে একদম হারাম, টোটালি হারাম। এগুলো বিষয় টোটালি হারাম। তা যাই হোক, আমরা এখানে আলোচনা করব সালাতের কিছু নিয়ম সংক্ষিপ্ত আকারে। প্রথম যে বিষয়টি সেটা হলো সালাতে পবিত্রতা অর্জন করতে হবে সালাত শুরু করার আগে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতটি অনেক বড়। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন যে হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমরা মুখমণ্ডল, হাত ইত্যাদি এগুলো যেভাবে আমরা উজু করি এই সিস্টেমের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন। তাই এটা হলো আমাদের করতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের কি করতে হবে? কিবলার দিকে মুখ করতে হবে। কিবলার দিকে মুখ না করে সালাত আদায় করা যাবে না। কিবলা নির্ধারণ করতে হবে, কিবলাকে নির্দিষ্ট করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিবলাকে পছন্দ করতেন, আর এটা দেখে তিনি বারবার, মানে এটা পছন্দ করতেন আর আকাশের দিকে তাকাতেন।
কোরআনে আল্লাহ তাআলাই বলছেন আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। তার মানে তিনি আশা করছেন, চিন্তা করছেন, আল্লাহর কাছে এটা প্রার্থনা করছেন মনে মনে যে আল্লাহ তুমি ওই কিবলাটাকে, অর্থাৎ মসজিদুল হারাম মক্কা শরীফ যেটাকে আমরা বলি, এটাকে তুমি আমার জন্য কিবলা বানাও। আর সেটাই কিন্তু আল্লাহ করেছেন। আর এটা আমাদের জন্য ফরজ, এই কিবলা আমাদের জন্য ফরজ। এই কিবলার দিকে আমাদের সালাত আদায় করতে হবে। এটা সূরা বাকারার আয়াত। তাহলে এখান থেকে বুঝতে পারি যে আমরা যখন সফরে থাকব তখন আমাদের কি করণীয় থাকবে। কারণ সফরে থাকা অবস্থায় মানুষের অনেক সমস্যা হয়, অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আসলে গাড়ির মধ্যে অনেকে সালাত আদায় করে, কিন্তু গাড়ির মধ্যে, তারপরে নৌকার মধ্যে, জাহাজে, এক্ষেত্রে যদি আমরা সালাতগুলো আদায় করি সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। কারণ আমি একদিকে কিবলা নিলাম, গাড়িটা ঘুরে গেলে কিবলাটা মিস। এক্ষেত্রে উলামারা বলেছেন সমস্যা নেই, তবে যখন সালাত আদায় করবে তখন কিবলাটা নির্দিষ্ট করে দেবে, আর সেদিকেই সে মুখ করে বসবে। যদি গাড়ি এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা হলো উলামাদের বক্তব্য। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু আরও একটি অপশন থেকেই যায় আমাদের, যদি কেউ মনে করে যে আমি সালাতটাকে একবারে আমার গন্তব্য স্থানে পড়ব, তাহলে সেটাও তার জন্য উত্তম, কোনো সমস্যা নেই, সেটাও উত্তম। কারণ এরকমও হাদিস রয়েছে যে সাহাবীদের মধ্যে এরকম মতবিরোধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা সেই জায়গায় যে, মানে সাহাবীদেরকে একটা জায়গায় পাঠালেন এবং তাদেরকে সেখানে যাওয়ার নির্দেশ দিলেন যে তোমরা সেই জায়গায় আসরের সালাত আদায় করবে। তারা মাঝপথে আসরের সময় হয়ে গেছে, মাঝপথে আসরের সময় হয়ে গেছে, তারা সফরে আছেন। একদল বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওখানে গিয়ে আমাদের আসরের সালাত আদায় করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর একদল বললেন যে না, আসরের সময় হয়ে গেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় সালাত ফরজ করেছেন। আর এই সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তারা বললেন যে না, সময় হয়ে গেছে, আমরা সালাত এখানেই আদায় করব। তারা ওখানেই আদায় করলেন, আর একদল সেখানে গন্তব্য স্থানে পৌঁছে গিয়ে সালাত আদায় করলেন। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই বললেন তোমরা উভয়ই সঠিক কাজ করেছো, তোমাদের কারোর কোনো সমস্যা হয় নাই, কারণ তোমরা নিজেরা গবেষণা করেছো, চিন্তা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর চিন্তা গবেষণা করেছো। একজন গবেষণা করে চিন্তা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশও তো দিয়েছেন সময় মতো সালাত আদায় করা, কোরআনেও এই নির্দেশ রয়েছে। অতএব তোমরা দুজনেই সঠিক কাজ করেছো। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের অপশন আছে। সালাতের সময় হয়ে গেলে সফরে থাকা অবস্থায় যে আদায় করতে হবে এমনটা নয়, আপনি গন্তব্য স্থানে গিয়েও সারা দিনের সকল সালাত একত্রে আদায় করে নিতে পারেন, এতটুকু সুযোগ ইসলামে রয়েছে। এটা হলো কিবলার দিক গেল। তাহলে কিবলার দিকে সালাত আদায় করা এটা হলো গুরুত্ব। যদি কিবলার দিকে আমরা সালাত আদায় না করি তাহলে কিন্তু সেই সালাত গৃহীত হবে না এবং সেই সালাত হবেও না। এ প্রকার হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেমন তাকবীরে তাহরিমা দিয়ে সালাত আদায় করা, যেটা আমি বললাম এটা কিন্তু রুকন। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত আদায় করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য দাঁড়াতেন উভয় হাত কান পর্যন্ত উঠাতেন, অতঃপর তাকবীর বলতেন। এখানে অনেকগুলো হাদিস রয়েছে, এতগুলো হাদিস বর্ণনা করা সম্ভব নয়। আমি বলছি সংক্ষিপ্ত আকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে তাকবীরে তাহরিমা দিতেন। মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকবীরে তাহরিমার আওয়াজের সাথে সাথে হাত উঠাতেন, কখনো আওয়াজের শেষে উঠাতেন, কখনো এই আওয়াজের আগে উঠাতেন। এটাই কিন্তু হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। তার মানে সবগুলাই কি অপশন। কেউ যদি আল্লাহু আকবার বলে তার হাত উঠায় সেটাও হবে, কেউ যদি আল্লাহু আকবার বলার পূর্বে হাত উঠায় আল্লাহু আকবার বলল,
এটাও হবে। কেউ যদি সাথে সাথে উঠায় সেগুলোও হবে। সেগুলো সবগুলো এখানে বর্ণিত হয়েছে। এরপরে উভয় হাত নিচে নামিয়ে, যেমন এক হাত আর এক হাতকে ধরে পাকড়াও করা, যেমন বিভিন্ন হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাতকে পাকড়াও করতেন, মুড়ে ধরতেন। এক হাতের উপর আর এক হাত রাখা, বাম হাতের উপর ডান হাত রাখা, এরকমও হাদিস এখানে বর্ণিত হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি বুকের উপর বাম হাতের উপর ডান হাত রেখেছেন। এ হাদিস রুকু থেকে উঠার পর দাঁড়ানো অবস্থাকেও শামিল করে। যেমন রুকু থেকে উঠা, আরেকটি এখানে মাসলা থেকে যায়, সেটা হলো রুকু থেকে উঠে কি করা, হাত ছেড়ে দেওয়া। আমরা কিন্তু হাত ছেড়ে দিই, কিন্তু এ ব্যাপারে অনেক উলামারা, বিজ্ঞ উলামারা বলেছেন হাদিসের গবেষণা থেকে যে রুকু থেকে উঠেও হাত বাঁধা, এটাও কিন্তু সুন্নাহ থেকে প্রমাণিত, মানে হাদিসের গবেষণা থেকে। যেমন সৌদি আরবের আবদুল্লাহ ইবনে বাজ, সালেহ আল উসাইমিন, বিজ্ঞ আলেম, তারা হাত বাঁধার, মানে রুকু থেকে উঠে হাত বাঁধার পক্ষে দলিল পেশ করেছেন। এখানে গুরুত্বপূর্ণ মাসালা হলো হাতটা বুকের উপর বাঁধতে হবে না কোথায় বাঁধতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই হাদিসগুলো সবই মতবিরোধ দিয়ে পরিপূর্ণ, অর্থাৎ এগুলো সবই গবেষণার মধ্যে এসে গেছে, গবেষণার মধ্যে দিয়ে এই হাদিসগুলা বের হয়েছে। বহু উলামা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়ে আর এক হাত ধরতেন এবং বুকের উপর রাখতেন, ডান হাত দিয়ে বাম হাতকে ধরতেন এবং বুকের উপর রাখতেন। অনেক হাদিস দ্বারা বর্ণিত হয় যে তিনি নাভির নিচে রাখতেন। এগুলো হাদিসগুলো সবই কিন্তু জয়ীফ বা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। মূলত সমস্ত হাদিস গবেষণা করে উলামারা যেটা উল্লেখ করেছেন সেটা হলো হাতটা এই পজিশনে বাঁধা, এই পজিশনে বাঁধাটা হলো সর্বোত্তম। বুকের উপর হাত বাঁধা এরকম, মানে যে উলামারা এই বাঁধাটাকে বুকের উপর বলেছেন মূলত, কিন্তু একেবারে বুকের উপর হাত বাঁধা এই হাদিসটাও কিন্তু জয়ীফ, দুর্বল। মূলত হাত বাঁধার উত্তম পন্থা হলো এই পজিশনে, এই পজিশনে হাত বাঁধার যে হাদিসটি রয়েছে সেটা হাসান পর্যায়ের, এটা গবেষণা করে পাওয়া গেছে। এই হাত বাঁধার হাদিসগুলা, এগুলো বিষয় নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে। যাই হোক, বিষয়টি হলো যে কোথায় হাত বাঁধতে হবে এগুলো নিয়ে মতবিরোধ করা, বিরত থাকা। কেউ যদি হাতটা বাঁধে, কারণ হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার হলো হাত বাঁধতে হবে, হাত বাঁধতে হবে, এটা সুন্নাত, এটা কিন্তু সুন্নাত, হাত বাঁধতে হবে। কেউ যদি সুন্দরভাবে উত্তমভাবে সুন্নাহ পদ্ধতিতে হাত বাঁধতে চায় তাহলে সে এই জায়গায় হাতটা বাঁধতে পারে, কবজি ধরতে পারে, এক হাতের উপর আর হাত রাখতে পারে, সেটা তার জন্য উত্তম হবে। এই আমলটি আরব দেশে হয়ে থাকে, এরপরে অনেকে অনেক রকম আমল করে থাকে। তা যাই হোক, এটা গেল হাত বাঁধার বিষয়। সালাত শুরু করার দোয়া, অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে আমরা যে সালাত শুরু করি, এই শুরু করার যে দোয়া রয়েছে সেটা হলো সানা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতে আদায়রত ছিলাম, কিন্তু আমি তাকে তাকবীরে তাহরিমার পরে চুপ থাকতে দেখলাম কিছুক্ষণ। সালাতের পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আপনি কেন এই সময় চুপ থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই সময় দোয়া পড়তেন, আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। যে দোয়াটি আমি পড়ি বা আরও কিছু মুসল্লিও পড়ে। আরও দোয়া আছে, সুবহানাল্লাহি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটাও কিন্তু পড়া যায়। আরও দোয়া আছে হাদিসে, এগুলোও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে তাকবীরে তাহরিমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়তেন, দোয়া পড়তেন, আর সেটা সূরা শুরু করার পূর্বেই পড়তেন। এটাও কিন্তু সালাতের নিয়মের অন্তর্ভুক্ত, আর এগুলোও কিন্তু দোয়ার অন্তর্ভুক্ত।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা আস্তেও পড়া যায়, অনেকে বলছে জোরেও পড়া যায়, তবে সর্বোত্তম মত হলো আস্তে পড়া। কারণ বিসমিল্লাহ জোরে পড়ার ক্ষেত্রে যারা যুক্তি পেশ করেছেন তারা হলো এটাকে কোরআনের আয়াত বলে উল্লেখ করেছেন। বিসমিল্লাহ কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, পূর্ণাঙ্গ আয়াত। এখন কেউ যদি জোরে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, তবে আস্তে পড়ার বিষয়টি বেশি শক্তিশালী, তা আমরা আস্তেই পড়ি। এ ব্যাপারে আমাদের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করব, এরপরে আমরা অন্য যে কোনো সূরা পড়ব। এবং সূরা ফাতিহার মধ্যে একটি মাসলা, সূরা ফাতিহার শেষে একটি মাসলা থেকে যায়, সেটা হলো আমিন বলা। আমিন বলা, কারণ এখানে আমিনের আস্তে বলা বা জোরে বলা, আমিন জোরে বলার ক্ষেত্রে যে হাদিসটি এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো সহিহ হাদিস, এবং সেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমিন বলো যখন ইমাম আমিন বলে, কারণ ওই সময় ফেরেশতাও আমিন বলে। আর তোমাদের আমিন এবং ফেরেশতার আমিনের সাথে যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, সগীরা গুনাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমিনটা ইমাম সাহেব যখন বলবে তখন সে আস্তে বললে মুক্তাদি শুনতে পাবে না, তার মানে তার কিছুটা আওয়াজ প্রয়োজন, যে আওয়াজটি মুক্তাদিররা শুনবে, আর এর ফলে মুক্তাদিররাও আমিন বলবে। আর যে আমিনটা সমস্বরে হবে, ফেরেশতারাও ওই সময় আমিন বলে যখন ইমাম আমিন বলে, যখন ইমাম সাহেব আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আমিন জোরে বললে ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমিন যদি কেউ আস্তে বলে বা জোরে বলে এতে সালাত হওয়া না হওয়ার কোনো নেই, যেটা আমি এই জন্যই আমি প্রথমেই সলাতের রোকন এবং ওয়াজিব আলোচনা করেছি, যাতে কোনো ঘ্যাবলা না থাকে। সলাতের রোকন এবং ওয়াজিব সম্পর্কে আলোচনা করেছি এই জন্য, যাতে কোনো সমস্যা না থাকে। এর মধ্যে কিন্তু এগুলা কিছুই নেই, এগুলো সলাতের সৌন্দর্যকে বৃদ্ধি করে। অতঃপর সলাত আদায়কারী বলবে, যেটা আমি আলোচনা করলাম, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আর সূরা ফাতিহার বিষয়টি সে আমিন আস্তে বলবে না জোরে বলবে সেটাও আলোচনা করেছি। এরপরে সে রুকুতে যাবে, এরপরে অন্য সূরার পড়ার পরে সে রুকুতে যাবে, রুকুতে গিয়ে সে দোয়া পড়বে, যেটা সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দোয়াও পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটাও সুন্দর দোয়া, কারণ এখানে আল্লাহর প্রশংসা করা হয়, পাশাপাশি ক্ষমাও চাওয়া হয় আল্লাহর কাছ থেকে, আল্লাহর হামদ এবং পবিত্রতা ঘোষণা করা হয়। তাহলে এটাও উত্তম দোয়া। আর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদায় উভয় জায়গায় পড়তেন, উভয় জায়গায় একই দোয়া পড়তেন। আর সুবহানা রব্বিয়াল আযীম শুধু রুকুতে পড়তেন, আর সুবহানা রব্বিয়াল আলা শুধু সেজদার মধ্যে পড়তেন। তাহলে এখান থেকে বোঝা যায় রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়া সর্বনিম্ন, কমপক্ষে 3 বার পড়তে হবে। আপনি যদি আরও পড়েন কোনো সমস্যা নেই, 100 বার পড়েন কোনো সমস্যা নেই, পড়তে পারেন আপনার যত ইচ্ছা, কিন্তু কমপক্ষে 3 বার পড়তে হবে। এরপরে রুকু থেকে উঠে যে মাসলাতে আমি বললাম, রুকু থেকে উঠে আপনি হাত বাঁধতেও পারেন, ছেড়েও দিতে পারেন। এটা হাদিসের ওই গুরুত্বপূর্ণ, মানে যে মতবিরোধপূর্ণ বিষয়, অর্থাৎ মুহাদ্দিসগণ এই বিষয়ে মতবিরোধ করছে। তবে বর্তমানে সৌদি আরব বা আরবদের দেশে এই আমলটা চলে। আমরা যদি কেউ আমল করি এটা যেন মনে না করি যে এটা নতুন আমল, জি না, এটাও সুন্নাহ থেকে গবেষণা করে বের করা হয়েছে। এজন্য এগুলো বিষয় নিয়ে আলোচনা এই জন্য করছি যাতে আমাদের মধ্যে খটকা না লাগে যে এগুলা কেন, এত আলাদা কেন। এইগুলোই কিন্তু আমি সব বিষয় আলোচনা করছি যে আসলে এগুলো কোনো বিষয় নাই, বিষয় হলো মনের যত সমস্যা, মনে এগুলো কোনো সমস্যা নয়, মন ঠিক থাকলে সব ঠিক। এরপরে আমরা কি করব, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ পড়ব কমপক্ষে। এবং আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাকে আরও বৃদ্ধির সম্মতি দিয়েছেন, তিনি পড়েন নাই,
তিনি বলেছেন কল রব্বানা লাকাল হাম, তোমরা বলো রব্বানা লাকাল হাম রুকু থেকে উঠে। কিন্তু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এটা একজন সাহাবীর আমল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সমর্থন দিয়েছেন, এজন্য আমরা এই আমল করি। ধীর স্থিরভাবে দাঁড়ানো এবং রুকু থেকে সেজদায় যাওয়া, সেজদায় যাওয়ার নিয়ম রয়েছে। আপনি আগে হাঁটু দেবেন না হাত দেবেন, হাঁটু দেবেন না হাত দেবেন, এটাও কিন্তু মতবিরোধ মাসালা। কেউ কেউ বলেছেন আগে হাত দিতে হবে, কেউ কেউ বলেছেন আগে হাঁটু দিতে হবে। যার যেমন সুবিধা সে তেমনই করতে পারে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যে হাত দিতে পছন্দ করবে হাত দেবে। কেউ যদি মনে করে যে আমি হাঁটু আগে দেবো, আমার সমস্যা, আমি আগে হাঁটু দেব, সেটাও দিতে পারে, কোনো সমস্যা নেই। তবে এখানকার এই বইয়ের মাসলা অনুযায়ী আগে হাঁটু দেওয়ার কথা এসেছে, আগে হাঁটু দেওয়ার কথা এসেছে। আর আমরা সাধারণত আগে হাত দিই, কিন্তু যেহেতু মাসলায় রয়েছে সেহেতু আলোচনা করতে কোনো সমস্যা নেই। যেহেতু আমরা আগে হাত দিই সমস্যা নেই, কিন্তু কেউ যদি আগে হাঁটু দেয় এর মানে এই নয় তারটা ভুল, তারটা ভুল, আমি আগে হাত দিই আমারটাই সঠিক, এইগুলো চিন্তা বাদ দিতে হবে। এরপরে সিজদাতে যেতে হবে, ধীর স্থিরভাবে সিজদা করতে হবে। আর সিজদার যে হাতটা রাখবেন সে হাতটা পশ্চিম দিকে থাকবে, আর এটা এভাবে গুছানো থাকবে না, স্বাভাবিক থাকবে, এটা স্বাভাবিক থাকবে। যেমন রুকুতে গিয়ে আমরা এই দুটা মালৈক্য ধরবো, এটা এমনভাবে ধরবো যেমনভাবে থাবা মারা হয়, এমনভাবে ধরবো, এটা ধরে রাখবো। আর রুকুর সময় পিঠটা একদম সোজা রাখবো, মাথা উঁচু থাকবে না, নিচুও থাকবে না। অনেকের মাথা উঁচু থাকে, উটের মতো, করা যাবে না। আবার মাথা নিচুও করা যাবে না, একদম সোজা স্ট্রং থাকবে। আর সিজদার দিকে নজর রাখতে হবে, সবসময় সিজদার দিকে নজর থাকতে হবে। তারপরে সিজদাতে গিয়ে এইভাবে স্ট্রং থাকতে হবে। সিজদার মাঝে অনেক জায়গা রাখতে হবে, যাতে একটা ছাগলের বাচ্চা পেটের তল দিয়ে অনায়াসে যেতে পারে। ঘুষামুষা সিজদা দেওয়া যাবে না, এটা সলাতের ভুল। সিজদাটা একদম স্পষ্ট হতে হবে, ফাঁকা হতে হবে এবং স্থিরভাবে সেজদা করতে হবে। সেজদাতে দোয়া রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো আদায় করতে হবে। এরপরে সেজদা থেকে উঠে ধীর স্থিরভাবে বসা, যেটা আমি ওয়াজিবে আলোচনা করেছি। ধীর স্থিরভাবে বসতে হবে, আর সেখানে দোয়া পড়তে হবে কি আল্লাহুম্মা ফিরলি, কমপক্ষে, এটা না পড়লে সলাত হবে না। এরপরে আরও অনেক দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াসফুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে, এই দোয়ার অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে। তুমি আমার হিদায়েত করো, তুমি আমার অভাব দূর করো, তুমি আমার সুস্থতা দান করো, তুমি আমাকে রিজিক দাও, এই দোয়ার মধ্যে রয়েছে। অতএব এই দোয়াগুলো পড়তে হবে। এরপরে আমরা কি করব? উঠে আসব, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। এরপরে আমরা সরাসরি উঠে আসতেও পারি, আবার ধীর স্থিরভাবে বসতেও পারি। দুটা মাসলাই রয়েছে। যদি কেউ মনে করে আমি সিজদা থেকে সরাসরি উঠে যেতে পারে। এই বইয়েতে যে মাসলা দেওয়া হয়েছে সেটা হলো স্থিরভাবে সুন্দরভাবে বসা, সুন্দরভাবে স্থির হয়ে বসে তারপরে উঠা, এই বইয়ের মাসালা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কেউ সরাসরি উঠতেও পারে, আবার স্থিরভাবে বসতেও পারে। এরপরে আমরা দ্বিতীয় রাকাতের জন্য যে তাশাহুদ করব, সেখানে যে দোয়া রয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দোয়াটা বড়, এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব। এটা কি? এটা কিন্তু ওয়াজিব, এটা পড়তে হবে। এবং রোকন, দুটা ক্ষেত্রে এটার আলোচনা করা হয়েছে। এই তাশাহুদের এই দোয়া না পড়লে কিন্তু সালাত হবে না। এবং যখন তাশাহুদ পড়ব তখন এই আঙ্গুলটি এইভাবে রাখব। কেউ কেউ বলেছেন আঙ্গুলটি খাড়া রাখতে হবে, কেউ বলেছেন আঙ্গুলটি সবসময় নড়াতে হবে। কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আঙ্গুলটি নাড়ালে শয়তান আঘাত পায়, তুমি যতক্ষণ এটাকে নাড়াবা ততক্ষণ ওর অন্তরে আঘাত লাগে, এজন্য তুমি এটাকে নাড়াবা। এই রকম হাদিস দ্বারা প্রমাণিত। আমরা অনেকে আমাদের দেশে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় তাশাহুদের মাঝে, তখন আমরা এই আঙ্গুলটা উঠাই। এক্ষেত্রে কোনো কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত না। কারণ যেটা প্রমাণিত সেটা হলো সর্বদা এটা নাড়াতে হবে অথবা খাড়া রাখতে হবে।
এটা কিন্তু তাশাহাদুর নিয়ম। আর তাশাহাদুর আরেকটি নিয়ম রয়েছে, তাশাহাদুর সাথে কেউ যদি দুরূদ পড়ে তাহলে সেটা হবে আরও উত্তম। কিন্তু দুরূদ পড়া তখন ওয়াজিব হবে যখন আপনি শেষ বৈঠকে বসবেন, শেষ বৈঠকে বসবেন। আর শেষ বৈঠকে বসে আপনি তাশাহাদু পড়বেন, দুরূদ পড়বেন, যে দুরূদটা আমরা সলাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ এটা আমরা পুরোপুরি পড়ব। এবং আরও অনেক দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এই দোয়া রয়েছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এখানেও আরও দোয়া রয়েছে। এই দোয়াও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে পড়তেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈঠক শেষে সালাম ফিরাতেন। আর এই সালাম ফেরানোও কি রুকুন, অতএব এগুলো কিন্তু সলাতের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখান থেকে যে আলোচনা করলাম, সে আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে যেটা জানতে পারলাম, সলাতের সুন্নাত, নফল, মুস্তাহাব বিষয়গুলো আলাদা, আর সলাতের রোকন, ওয়াজিব বিষয়গুলো আলাদা। আমাদের যে বিষয়টি সবচাইতে গুরুত্ব দিতে হবে সেটা হলো সলাতের রোকন সম্পর্কে এবং ওয়াজিব সম্পর্কে। আর ওয়াজিবের মধ্যে, রোকনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো সলাৎ ধীর স্থিরভাবে পড়া। এমনও মসজিদ আছে যে সালাত উঠানামা করে, শুধু উঠানামা করে, এই সলাৎ কিন্তু কখনো হবে না। এটা কিন্তু রোকন, সলাতে ধীর স্থিরভাবে আদায় করতে হবে। এবং প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ক্ষেত্রে সলাতে স্থির হতে হবে। রুকু, সেজদা, দাঁড়ানো, উঠা, বসা, সব ক্ষেত্রেই আলাদা আলাদা স্থিরতা আছে, আলাদা আলাদাভাবে স্থির হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সলাতের এই সঠিক নিয়ম, এগুলো কিন্তু কুরআন এবং হাদিস দ্বারা একদম প্রমাণিত। এগুলো কিন্তু আমরা এত হাদিস বর্ণনা করা সম্ভব নয়, এত আয়াত বলাও সম্ভব নয়, সময় সংক্ষিপ্ত। এগুলো কিন্তু সবই কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এর দ্বারা আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি সেটা হলো সলাতের বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্ব, এগুলো ছুটে গেলে আমাদের সলাত হবে না। আর যে বিষয়গুলো সুন্নাত, নফল রয়েছে এগুলো আমরা আদায় করার চেষ্টা করব। তবে কেউ যদি আদায় না করে তার সাথে আমরা ঝগড়া করব না, তার সঙ্গে বিতর্কও করব না। কিন্তু কেউ যদি, কারো যদি রুকুন ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, তাকে অবশ্যই ডেকে, কাছে ডেকে তাকে বলবো, তোমার এটার কারণে সলাৎ নষ্ট হবে, তুমি এটা সংশোধন করে নেবা, এটা তোমাকে অবশ্যই আদায় করতে হবে। এগুলো বিষয়ে অবশ্যই তাগিদ দেবো, এগুলো বিষয়ে ঢিল দিলে হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন পরিপূর্ণভাবে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সলাতের প্রতি যাতে সবচাইতে বেশি আমরা গুরুত্ব দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।